আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। এরকম সরকার আমরা জীবনে পাইছি না। ওরা শুনতেছি যে আওয়ামী লীগ সরকার তারা আসতে দিবে না, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকারের আমলে পাই নাই। এখন উন্নয়ন হয় না কেন, এখন আরো জিনিসের দাম বাড়ে কেন? বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশের যে কি পরিস্থিতি হয়েছে তা দেশের আর্থিক অবস্থা দেখলেই বোঝা যায়। শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশে যেন আরো দুর্নীতি, চাঁদাবাজি এরকম ধরনের সকল অপরাধমূলক কাজ যেন দিন দিন বেড়েই চলেছে এবং কি দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। সমস্ত নিত্য পণ্যের দাম ব্যাপক হারে বেড়ে গেছে, যার কারণে সাধারণ শ্রমিকজীবী লোকেরা দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে হিমশিম খেয়ে যাচ্ছে। তো দেশের এই বর্তমান পরিস্থিতিতে সাধারণ জনগণ কি বলে এ সম্পর্কে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। আন্দোলনে আগে যে কামাইটা ছিল বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই। যার ঘর নাই আরে ঘর করে দিছে, যা করে পোলা পান্ডা পড়ে থাকলে ওর বাতারা হতো আওয়ামী লীগ সরকারের। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকারের আমলে পাই নাই। এখন উন্নয়ন হয় না কেন, এখন আরো জিনিসের দাম বাড়ে কেন? ডক্টর ইউনূসের দ্বারা কোনো কিছুই হবে না। এখন দিনকাল এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না কি কষ্টে যে দিন যাচ্ছে আমাদের। এখন তো আমাদের পাশে কেউ দাঁড়ায় না। আগে শুনতাম যে আওয়ামী লীগ সরকারের দেশ বেচাচ্ছে, হল্লা বেচাচ্ছে, দাসকে বেচাচ্ছে, কত কিছু করেছে, ঋণ করে সব আত্মসাৎ করে লেগে গেছে, সব আত্মসাৎ একটা দোষ দিছে, বুঝছেন? কিন্তু দেশ বেচাচ্ছে, কাম করলে তো ঋণ হবেই, কাজ করলে তো টাকা খরচ হবেই, ঋণ হবেই, এটা স্বাভাবিক। আগে জীবনে শুনতাম সব সরকার এদিকে আইছি, বিএনপি দেখলাম, এরশাদ সরকার দেখলাম, আওয়ামী লীগ সরকার দেখলাম, সব সরকারই দেখলাম, কেউ গরো বাদ দেওয়া যায় না। এরপরে একটা জিনিস দেশের ভালো মন্দ আছে, বুঝছেন? আগে যে কামাইটা আছে, আন্দোলনে আগে যে কামাইটা ছিল, বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই। আমার পেটও ভাত নাই, পিন্দরে নাই কাপড়। আপনার এই বক্তব্য কথা শুনলে আমার পেট পড়তো না। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন। ইউনূস দ্বারা রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার, আমার পক্ষে মনে হয় না যে সম্ভব। দেশ তো শুধু ছাত্রের না, শুধু ছাত্রেরাই দেশে বসবাস করে না, আমরাও বসবাস করি। ওনার তো একটা চিন্তাধারা আছে, দেশ নিয়ে তো একটা ভাবার দরকার আছে, দেশের মানুষ নিয়ে ভাবার দরকার আছে। শোনেন, ইউনূস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সাপোর্ট করবেন। স্বাধীন একবারই হয়েছে, স্বাধীন কাদের সাথে হইতে পারে? কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করে? একমাত্র আওয়ামী সরকারই ভালো। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। আমরা জাতি হিসেবে খুবই খারাপ। আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে। এটা হইলো আমাদের জাতীয়, এটা একটা জাতিগত একটা আমাদের সমস্যা আছে, এটা আগে নিরসন করতে হইব। যার যার স্থান থেকে তার ভালো হইতে। আব্দুল্লাহ বা সার্জিসকে নিয়ে এই যে টাকা মেরে দেওয়া, যারাই কোনো প্রতিবেদন করে না তাদেরকে আগে ধরে থাপড়ানো উচিত। যে 50 কোটি টাকা মেরে দিছে, 32 কোটি টাকা মেরে দিছে, কেন ভাই কথা উঠবে কেন? আপনারা শেখ হাসিনা থাকলে তো সারা জীবন জেলে থাকতেন। রাফিরে নিয়ে যে প্রতিবেদনটা করছে না, বা হাসনাত আব্দুল্লাহ বা সার্জিসকে নিয়ে এই যে টাকা মেরে দেওয়া, যারাই কোনো প্রতিবেদন করে না তাদেরকে আগে ধরে থাপড়ানো উচিত। তাদের সেন্স নাই, তারা এই আন্দোলনের সাথে কোনোভাবে যুক্ত ছিল না। যে কেউ ব্যক্তি, যে কেউ হুএভার এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, সে কখনো এরকম নন রেসপন্সিবল এরকম একটা প্রতিবেদন করতেই পারে না কাউকে জনগণের সামনে খারাপ করার জন্য। আপনি আপনার দলগুলোর বিরুদ্ধে প্রতিবেদন করেন যে এই সমন্বয়কেরা এই দলে এই দেশের জন্য এত কষ্ট করল, এই দেশ থেকে তারা কি পেল, এইটা দিয়ে আপনি প্রতিবেদন করেন। এই সরকার তো এখন ক্ষমতায় আছে, এই সমন্বয়কদের জন্য কি করছে? তাদেরকে 50,000 টাকা দিছে, তাদেরকে বোনাস দিছে, দেয় নাই তো। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? বাংলাদেশের সাধারণ শ্রমিকজীবী লোকেরা কি এটা ঠিক বলেছে নাকি ভুল বলেছে? এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।